আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিএনপি তাদের নারী সংরক্ষিত আসনের যাদেরকে মনোনয়ন দিয়েছে এবং সিলেক্ট করেছে, প্রিয় দর্শক, সেই ৩৬ জনের নাম ঘোষণা করেছে। সেখানে পাপিয়ার নাম পাওয়া যায় নাই। প্রিয় দর্শক, অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে বিএনপির সংরক্ষিত নারী আসনে পাপিয়ার নাম নাই, পাপিয়া এমপি হতে পারছে না। প্রিয় দর্শক, এই পাপিয়া এমপি না হওয়ার জন্য এমন খুশি লাগতেছে আমার ভিতরে, মানে আপনি অবাক হবেন। গতকালকে আমি এটা নিয়ে ভিডিও বানাইতে চাইছিলাম এবং বিএনপিকে সতর্ক করতে চেয়েছিলাম যে এই ধরনের লোকদেরকে সংসদে নিয়ে সংসদ কলঙ্কিত করার দরকার নাই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জে এই নির্বাচনের আগে, সংসদ নির্বাচনের আগে, এই পাপিয়া ম্যাডামের হাজবেন্ড, আপনারা চেনেন, ভালো করে জানেন প্রিয় দর্শক, হারুনার রশিদ প্রচুর পরিমাণ কট্টর জামাত বিদ্বেষী। যখন নাকি জামাত ইসলাম বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপির সঙ্গে জোট করেছিল, তখনও নাকি সে জামাতের বিরুদ্ধে ছিল। তো এই কট্টর জামাত বিদ্বেষী, এই অহংকারী, প্রিয় দর্শক, চাঁপাইনবাবগঞ্জে আমাদের জামাত নেতার কাছে প্রচুর পরিমাণ হেরেছে। অসংখ্য ভোটের ব্যবধানে তাদেরকে হারিয়েছে জনগণ। প্রিয় দর্শক, তাতেও তাদের লজ্জা হয় নাই। প্রিয় দর্শক, নির্বাচনের আগে অনেক বড় বড় কথা বলেছিল, কিন্তু জনগণ তাদেরকে সমুচিত জবাব দিয়েছে। প্রিয় দর্শক, অবাক হবেন যে নির্বাচনে সেখানে জামাত ইসলামের জয়লাভ করার পরেও এই হারুনার রশিদ এবং তার স্ত্রী পাপিয়া ম্যাডাম তারা থেমে থাকেনি। এই পাপিয়া ম্যাডাম প্রতিনিয়ত নির্বাচনের পরেও বিভিন্ন টকশোতে গিয়ে জামাতের বিরুদ্ধে মিথ্যাচার, প্রোপাগান্ডা একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে। এই হারুন স্যার যতটা জামাত বিদ্বেষী, তার সাথে ডাবল জামাত বিদ্বেষী হচ্ছে, অহংকারী হচ্ছে এই পাপিয়া ম্যাডাম। প্রিয় দর্শক, কথা বললেই জামাতের বিরুদ্ধে কথা বলবে, মানে জামাতের বিরুদ্ধে কথা না বললে ওদের পেটের ভাত হজম হয় না, এরকমের একটা অবস্থা আমাদের এই পাপিয়া ম্যাডামের। প্রিয় দর্শক, অবশেষে কিন্তু প্রিয় দর্শক, জামাতের বিরুদ্ধে মিথ্যাচার, প্রোপাগান্ডা অনেক কিছু করেছে। ভেবেছিল হয়তো বিএনপি সুনজরে পড়বে, হয়তো হারুনা রশিদ এমপি হতে পারে নাই, সংরক্ষিত নারী আসনে হয়তো বিএনপি জামাত বিরোধিতার কারণে হয়তো পাপিয়া সাহেবকেও হয়তো এমপি বানাইতে পারে সংরক্ষিত আসনে। সেই আশায় নমিনেশন ফর্ম কিনছিল। কিন্তু প্রিয় দর্শক, তাদের সমস্ত কিছু প্রিয় দর্শক, সমস্ত দালালি, চাটুকারিতা, জামাত বিদ্বেষিতাকে বিএনপি বুড়িরঙ্গল দেখিয়ে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এটাই চেয়েছিলাম বিএনপির কাছ থেকে, যে এই ধরনের নেত্রী যারা আছে, যারা জামাত বিদ্বেষী এবং যাদের কাজ হচ্ছে দালালি করা, দলের সুনজরে যাওয়ার জন্য জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা, মিথ্যাচার, মানে সময় নাই অসময় করতে থাকে, এদেরকে উচিত জবাব দিয়া। ঠিক বিএনপি সেই কাজটাই করেছে। বিএনপিকে অসংখ্য ধন্যবাদ দিই যে আপনারা এই পাপিয়া ম্যাডামকে সংরক্ষিত আসনে এমপি বানান নাই। এখন প্রশ্ন হলো প্রিয় দর্শক, এর পরেও কি, এত খুশির পরেও জনগণ থেকে তারা বিতাড়িত হয়েছে, বিএনপি থেকে বিতাড়িত হয়েছে, স্বামী স্ত্রী দুইজনই বিতাড়িত হয়েছে, এরপরেও কি তারা জামাতের বিরুদ্ধে এভাবে লাগাতার বিরোধিতা করে যাবে, মিথ্যাচার, প্রোপাগান্ডা করে যাবে? এটা কিন্তু এখন একটা প্রশ্ন। আমরা এখন সেটা দেখার বাকি, আমরা দেখতে চাই যে তারা কি করে। তারা যদি আরো নিচে নামে, আরো মিথ্যাচার, প্রোপাগান্ডা করে, জামাত বিদ্বেষিতা দেখায়, তাহলে এই বাংলাদেশে মাটিতে দেখবেন তাদের পরিণতি এতটা করুণ হয়েছে, জনগণের কাছ থেকে তো ধিক্কার খাবেই, বিএনপির কাছ থেকে কেবল শুরু হয়েছে, এরপরে তাদের অবস্থা এত ভয়ানক হবে, দেশের জনগণ এবং বিএনপি তাদেরকে এতটা নিচে নামাবে যে তারা লাস্ট অপমান সহ্য করতে পারবে না। এতটুকু অপমানেও যদি তাদের হুঁশ না ফেরে, তাহলে আমার মনে হয় তাদের আরো করুণ পরিণতির অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে তাদের নলেজে দেন এবং তাদেরকে পরিবর্তনের জন্য এই কথাগুলো তাদের শোনা দরকার। এই জন্য ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন।